যাদবপুরের দেওয়ালে আজাদ কাশ্মীর স্লোগান, টেকনোলজি ভবনের দেওয়ালে এই স্লোগান দেখা গিয়েছে আজাদ কাশ্মীর। কারা এই আজাদ কাশ্মীর স্লোগান লিখলো প্রশ্ন উঠছে। কর্তৃপক্ষের দেখা উচিত এমনটাই দাবি সাধারণ পড়ুয়াদের। দেখতে পাচ্ছেন সেই ছবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান আজাদ কাশ্মীর। এই আজাদ কাশ্মীর স্লোগান কারা লিখলো? টেকনোলজি ভবনের দেওয়াল, সেখানেই এই স্লোগান দেখতে পাওয়া যায়। যে ছবি আপনারা দেখছেন, প্রশ্ন উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই আজাদ কাশ্মীর স্লোগান কে লিখলো? কর্তৃপক্ষের দেখা উচিত এমনটাই দাবি সাধারণ পড়ুয়াদের। পড়ুয়ারা কি বলছেন শোনাবো। যারা কলকাতাকে বাংলাদেশ বানাতে চেয়েছিল, যারা চায় না পশ্চিমবঙ্গ সুশৃঙ্খলভাবে, সুস্থভাবে, গণতান্ত্রিকভাবে চলুক, এটা তাদেরই কার্যকলাপ এবং তাদের ঘাঁটি দিনের পর দিন যাদবপুর। যেহেতু যাদবপুরে পুলিশ ঢুকতে পারে না, আইনের শাসন নেই, তাই জন্য এরা দিনের পর দিন এই সুযোগ নিয়ে যাদবপুরে এই সমস্ত অসাংবিধানিক এবং বলা যেতে পারে জাতীয়তা অজাতীয় দেশ বিরোধী সমস্ত স্লোগান এরা লিখছে। এবং সব থেকে বড় দায়িত্ব নেওয়া উচিত কর্তৃপক্ষের, কারণ কর্তৃপক্ষের চোখের সামনে দাঁড়িয়ে এই স্লোগান লেখা হচ্ছে এবং এমন সংগঠন যাদের কোনো অস্তিত্ব আমি এখনও পর্যন্ত আমার চোখের সামনে কোনো দিন দেখতে পাইনি। কাজে কারা এরা লিখছে এবং কর্তৃপক্ষ কি করছে, কেন কর্তৃপক্ষ এটা পুলিশের দ্বারস্থ হচ্ছে না বা আইনের দ্বারস্থ হয়ে এটা সুরাহা করছে না, এটা কর্তৃপক্ষ বলুক। কার চাপে, কার ভয় দিনের পর দিন এই প্রগতিশীলতার আড়ালে এই অসাংবিধানিক অসামাজিক কাজকর্ম চলছে, সেটা কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, যাদবপুরের ভিতরে এইভাবে আজাদ কাশ্মীর স্লোগান কারা লিখলো? কর্তৃপক্ষ কিছু বলছে কি? এখনো পর্যন্ত কর্তৃপক্ষের তরফ থেকে এই নিয়ে কোনো মতামত পাওয়া যায়নি। তবে অবশ্যই শুভদীপ, আমরা চেষ্টা করবো কর্তৃপক্ষের সাথে কথা বলতে এবং তাদের বক্তব্য সুস্পষ্টভাবে নেওয়ার চেষ্টা করবো। যাদবপুর ইউনিভার্সিটির 3 নম্বর গেট, যেটা মূলত গাড়ি ঢোকার গেট, এন্ট্রি গেট, সেই গেট দিয়ে ঢুকেই ডান হাতে টেকনোলজি ভবন। সেই টেকনোলজি ভবনের গায়ে একাধিক দেওয়াল লিখন, তার মধ্যে আজাদ কাশ্মীরের স্লোগান। আজাদ কাশ্মীরের দেওয়াল লিখন কে বা কারা এই দেওয়াল লিখন করছে, সেটা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। তাহলে কি যাদবপুর বিশ্ববিদ্যালয় সত্যি যারা যারা দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত তাদের জন্য মুক্তাঞ্চল হয়ে উঠছে, নাকি কারা লিখছে? এই প্রশ্নটা কিন্তু খুব পার্টিনেন্ট এই মুহূর্তে শুভদীপ। কারণ দেখো, টিএমসিপি জেনারেল সেক্রেটারি তিনি যে কথাটা বলছেন যে কর্তৃপক্ষেরও কিন্তু এই বিষয়টা আরো বেশি করে নজর দেওয়া উচিত এবং আইডেন্টিফাই করা উচিত কারা এটা করছে, কি করে মুক্তাঞ্চল হয়ে উঠতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। সঙ্গে থাকা অর্কদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য। সৃজন, এই আজাদ কাশ্মীর স্লোগান যাদবপুরের বুকে, সেটা তো চাঞ্চল্যকর। কারা লিখছে এই স্লোগান, কি মনে হয়? আমারও তো প্রশ্ন। আমি তো প্রথম দিন থেকে ওই জন্য টিএমসিপির বহিরাগতদের দেখিয়ে যাচ্ছি ওই মিটিংটার থেকে। টিএমসিপি বা এবিভিপির বহিরাগতরা এসে যাদবপুরকে বদনাম করার জন্য বিভিন্ন রকম উস্কানিমূলক কথা লিখে চলে যাচ্ছে না তো? এর আগে মনে আছে লালকেল্লায় হামলা হয়েছিল, তাতে করে সব কৃষক আন্দোলনের পতাকা নিয়ে ঢুকে পড়েছিল, তারপরে জানা গেল সে একটা বিজেপির লোক যে ওইগুলো করেছিল। তাহলে যথেষ্ট সম্ভাবনা আছে যাদবপুরকে বদনাম করার জন্য বাইরে থেকে কায়দা করে লোক ঢুকিয়ে বিজেপি বা তৃণমূলী এইসব লেখাচ্ছে যাতে এগুলো ইস্যু হয়। এক, এটা হতে পারে। আর দুই, যদি সত্যিই ভিতরে কেউ কিছু লিখে থাকে সেগুলো খোঁজ নিয়ে দেখা হোক। কিন্তু আমি মনে করি না ছাত্ররা দেওয়ালে কি লিখলো সেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা বেশি সিরিয়াস, সেটা বেশি গুরুতর। আর যারা সরকারে বসে গলি মারো চালকও বলছেন, যারা ক্ষমতায় বসে 1 মিনিটে 2 মিনিটে 1.5 মিনিটে পিছিয়ে দেবো বলছেন, তারা কম ক্ষতিকারক। যারা দায়িত্বশীল জনপ্রতিনিধি ক্ষমতায় বসে আছেন তাদের অপরাধ অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুতর। এই উইচ হান্টিং ছেড়ে আপনাদের মিডিয়ার কাছে অনুরোধ যে দায়িত্বশীল ব্যক্তিরা জায়গায় ক্ষমতার কেন্দ্রে বসে বারবার যাদবপুর সম্পর্কে ঘৃণাবর্ষণ করে চলেছেন, তাদের পিছনে যান এবং তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কেন এই অসভ্যতা করছেন। সৃজন, ধন্যবাদ। সৃজন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আর এই ঘটনাতেই আপনাদের দেখাবো আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জির পাঠানো প্রতিবেদন। ফের বিতর্কের কেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত 1 মার্চে যে ঘটনা ঘটেছিল, শিক্ষামন্ত্রীর গাড়িতে যে হামলা হয়েছিল বলে অভিযোগ তৃণমূলের তরফ থেকে, এবং অপরদিকে বামপন্থী ছাত্র যারা রয়েছেন তাদের বক্তব্য যে শিক্ষামন্ত্রীর গাড়ি তাদের কয়েকজনের উপর দিয়ে চলে গেছে, তাদেরকে আহত করেছে, ভর্তি রয়েছে হাসপাতালে। ইন্দ্রা রুজরায় তাকে ভর্তি হতে হয়েছিল। কিন্তু এরই মধ্যে আরও একটা শকিং পোস্টার বা দেওয়াল লিখন দেখা গেল যাদবপুর ইউনিভার্সিটির 3 নম্বর গেটের ভিতরে। 3 নম্বর গেট দিয়ে ঢুকেই ডান দিকে যে বিল্ডিং রয়েছে তাতে লেখা রয়েছে আজাদ
কাশ্মীর, অর্থাৎ আজাদ কাশ্মীরের ডাক দেওয়া হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখনের মাধ্যমে। তার নিচে ফ্রি প্যালেস্টাইন এসবও লেখা রয়েছে। তবে আজাদ কাশ্মীরের ডাক, এরা কারা এই পোস্টারিং করছে সেটা কিন্তু এখনো পরিচয়টা পরিষ্কার নয় যে কারা এই লেখা লিখছে। তবে আজাদ কাশ্মীরের ডাক দেওয়া হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালেই। ক্যামেরায় রানার সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।